ওর গানের ডায়েরিটা একবার যদি আমার হাতে চলে আসে বাস, তারপরে ওর চ্যাপ্টার পুরো ক্লোজ। কার চ্যাপ্টার ক্লোজ করার কথা হচ্ছে? বৌদি, আমি এবার আসি। হ্যাঁ, তোরা কথা বল। কি গো, চকলেটটা নাও। যাক বাবা, এলা পুরো কথাটা শুনতে পাইনি। ও, তোর সব সময় আমার ফেভারিট চকলেটের কথা মনে থাকে। অগলি একটা। সে তো থাকবেই, কিন্তু তুমি একদম কথা ঘোরাবে না। বলো, কার চ্যাপ্টার ক্লোজ করার কথা হচ্ছিল? আরে ছাড় না, আসলে এখন একটা চ্যাপ্টার ক্লোজ করার সময় চলে এসছে। ছাড়। বলো না বৌদিদা, কেন হেয়ালি করছো? কি হয়েছে? কোন চ্যাপ্টার? আমার ব্যান্ডের। মানে তোমার ব্যান্ড তো তোমার স্বপ্ন, তুমি এত ভালো গান গাও, একটু খুলে বলবে কি হয়েছে? বলছি, বস বস। বলো। দেখ, ভালো গান গাইলেই কোনো ব্যান্ড করা যায় এমনটা নয়। একটা ব্যান্ডের জন্য দরকার একটা অরিজিনাল লিরিক্স। আমি ভালো গান, মানে তোরা বলিস যে আমি ভালো গান গাই, কিন্তু আমি লিখতে পারি না। তো তুই আমার জন্য যেটুকু লিখে দিস, আর সব সময় নাই তোর কাছে গান চাইতে আমার ভালো লাগে না, মানে আমার ভীষণ লজ্জা লাগে। সে দেখ, ব্যাপারটা হচ্ছে যে, আর তুই কেন সবসময় আমার জন্য গানের লাইন লিখে দিবি কেন? এটা হয় না, ইটস নট ফেয়ার রেলা। সেই জন্য শোন, আমি এই গান, ব্যান্ড, স্বপ্ন দরকার নেই এসবে। আমি এখন বরং আমি ভাবছি কোনো চাকরি বাকরি খুঁজবো এখন। একদম না, এই ব্যান্ডটা তোমার স্বপ্ন, তুমি কি ভালো গান গাও, এগুলো কোনো ইয়ার্কি নয় বৌদিদা। আর আমি তোমার জন্য এইটুকু না করলে আর কার জন্য করব? এলা কিন্তু দেখ, কিন্তু নয়। আজ থেকে এটা তোমার। জানতাম আমার কথায় ঠিক ফাঁসবে। এতে আমার সমস্ত প্রেমের গান, কবিতা সব আছে, আর এগুলো তো আমার মনের মানুষের জন্যই লেখা। জানো তো, আমি এগুলো কখনো কারোর সাথে শেয়ার করিনি। আমার সবটা দিয়ে দিলাম বৌদিদা, শুধু তোমার জন্য। এই তো কতবার গেয়েছি এই গানটা, কতটা পথ পেরিয়ে এসেছি, কতটা পথ এখনো চলা বাকি। তোর গান লেখার হাত না, কিন্তু শুধু গান লিখে তো আর চলবে না। আগের দিন তো দেখলে বাড়িতে পাত্রপক্ষ এসেছে। মা রোজ জিজ্ঞেস করছে, বৌদিদা তোমার বাড়িতে আমাদের বিয়ের কথাটা কবে বলবে? মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।